হচ্ছে যে কৃষি আইন বাতিল করা হচ্ছে এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। কৃষক মরে যাওয়ার পরে ক্ষমা উনি চাইলেন না চাইলেন, উনি কি করলেন তাতে কারোর কিছু আসে যায় না। এবং খুব ভালো মতো সবাই জানে সামনে ইলেকশন, এমনিতে তো মোদি ম্যাজিক বলে আর কিছু নেই, ভোট উনি এমনি আর পাবেন না সাধারণ মানুষ। ফলত এইসব করে যদি একটুখানি উনি ভোট পেতে পারেন, অন্তত পাঞ্জাবের ইলেকশনটা যদি ওনার তাড়ি পার যদি উনি করতে পারেন তাহলে ওনার লাভ। ইট ইজ টু লেট, এতগুলো জীবন নষ্ট হয়ে গেছে, এতগুলো প্রাণহানি হয়েছে, এখন উনি নাকামো করে যে আমি বিশাল একটা কাজ করে ফেললাম, আমি আপনাদেরকে রক্ষা করে ফেললাম, এইসব অ্যাটিটিউড সব জানে ভারতবর্ষের মানুষ। কাজে উনি কি করলেন না করলেন ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার টু আস এনিমোর। এটা কি মনে হচ্ছে যে ভোটের আগে একটা টোপ দেওয়া হচ্ছে যেটা পেট্রোল ডিজেলে কমানো? অবশ্যই পেট্রোল ডিজেল কি কমিয়েছে? যেটা রাজ্য সরকার পেট্রোল ডিজেল মানে জামা কাপড় খুলে নিয়ে গামছা ফেরত দিচ্ছে, এই তো করেছে। 120 টাকা 130 টাকা করে বাড়াচ্ছে, 5 টাকা কমাচ্ছে, 10 টাকা, এইসব ভাওতা দিয়ে বাংলার মানুষ তো বুঝে গেছে বলে একদম এতগুলো সিট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জিতিয়ে জামা ঘষে দিয়েছে এবং ভারতবর্ষের মানুষও তৈরি ওটা করার জন্য। কাজে পেট্রোলের দাম কমান বাড়ান, মোদিজির কোনো রকমের ডিরেক্ট ইনফ্লুয়েন্স আর মানুষের ওপর খাটছে না, ওনার ম্যাজিক ইজ টোটালি ওভার। কালকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তৃণমূল থেকে যারাই আসছেন তাদেরকে ছুঁড়ে ফেলা দেওয়া কোনো একটা ভাষণে, কি বলবেন বিষয়টা? লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। ওনার সামনে ওনার বিধায়করা বলছে তৃণমূল দেখলে খেদাও তাড়াও। ওনারা যত এরকম করবেন, ত্রিপুরার মানুষ এরপর একটা অভিযান করবেন, তার নাম হবে বিজেপি খেলা অভিযান। ওটা ত্রিপুরার মানুষ করবে, পলিটিক্যালি রাজনৈতিকভাবে আমরা আমাদের লড়াই করব। এবং যে ঝামাটা ওনাদের মুখে ঘষার, গণতন্ত্রের যে চটটা ওনাদের মুখে পড়বে, সেটা ত্রিপুরার মানুষ মানবে। ধন্যবাদ।